আই থিঙ্ক আগে মূলা পাইছিল, এখন পেঁয়াজ পাইছে একজন, এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি তৌহিদুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা অ্যামাজন নিয়ে আলোচনা করব। অ্যামাজন এই নামটা আমরা সবাই কম বেশি শুনে থাকবো, আর যারা শুনেন নাই তাদের জন্য বলতেছি যে অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেলার কোম্পানির মধ্যে একটি, যার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারবেন, আর আপনি যে ঠিকানাটা দিবেন ওদেরকে, ওই ঠিকানা অনুযায়ী ওরা ওই প্রোডাক্টটা পৌঁছে দিবে। যেমন বাংলাদেশের দারাজ.com আরও বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, ওদের মতোই বর্তমানে অ্যামাজন বাংলাদেশে নাই, কিন্তু শোনা যাচ্ছে যে অ্যামাজন বাংলাদেশে আসতেছে, হুইচ ইজ ভেরি কুল। এখন কথা হচ্ছে, ইফ অ্যামাজন কাম ইন বাংলাদেশ, যদি অ্যামাজন বাংলাদেশে আসে তাহলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো? হ্যাঁ, অবশ্যই গ্রাহকরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাবে। এখন ইন্টারনেটের ব্যবহার অনেক বেশি হয়, সকলেই আমরা কম বেশি অনলাইনে অর্ডার করে থাকি পণ্য। যেরকম বাংলাদেশে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা পণ্য অর্ডার করি। যদি আমরা একটা পণ্য অর্ডার করি কোনো ওয়েবসাইট থেকে, তাহলে আমরা একটা স্ক্রিনশট বা একটা পিক দেওয়া থাকে একটা পণ্যের, ওই পিক দেখে আমরা প্রোডাক্টটা অর্ডার করি। অনেক সময় দেখা যায় যে যেই পণ্যটা আমি অর্ডার করছি ওইটা আমার কাছে আসে নাই, অন্য আরেকটা পণ্য এসে বসেছে, অথবা দেখা যায় যে মাঝে মাঝে ডুপ্লিকেট প্রোডাক্টও আসে। তাহলে আপনার এই জিনিসটা হয় কি, যদি আমি অর্ডার করলাম একটা কিন্তু পাইলাম আরেকটা, তাহলে তো ওটা আমার কোনো কাজে আসলো না। জিনিসটা কিন্তু খুবই হজবরল হয়েছে যে অর্ডার করে তার জন্য। আর ডুপ্লিকেট প্রোডাক্ট পেলে তো ওটা আরও বেশি ডেঞ্জারাস জিনিস, কারণ ওইটার কোনো ভ্যালুই থাকে না। কারণ একটা অরিজিনাল প্রোডাক্ট যেরকম ফ্যাসিলিটি দিবে আমাকে, ওই রকম ফ্যাসিলিটি ডুপ্লিকেট প্রোডাক্ট আমাকে কখনোই দিতে পারবে না। কিন্তু আপনি যদি এই জিনিসটা অ্যামাজন থেকে অর্ডার করেন, তাহলে দেখা যাবে কি অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেলার কোম্পানির মধ্যে একটা, যার কারণে ওরা কাস্টমার সার্ভিস যে ফ্যাসিলিটি আছে এই জিনিসটা সবচেয়ে বেশি কেয়ার করবে। কারণ এত বড় একটা কোম্পানি যদি সার্ভিস ঠিক মতো না দেয়, তাহলে তো ওদের নাম এমনিতেই খারাপ হয়ে যাবে। কারণ ওদের নামটা বর্তমানে খুবই হাই র্যাঙ্কের মধ্যে আছে, যেহেতু ওরা হাই র্যাঙ্কে আছে সেহেতু ওদের সার্ভিসও হাই, যার কারণে ওরা সবসময় আপনার অরিজিনাল প্রোডাক্টটাই আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তো দ্যাটস মিন যে আমরা কখনোই যে চিটের শিকারটা হব না যদি অ্যামাজন বাংলাদেশে আসে। লাইক বাংলাদেশের যে অনলাইনে প্রোডাক্ট কেনার ব্যবস্থাটা আছে ওইটা খুবই হজবরল জিনিস, যার কারণে একটা সুস্থ কোনো ওয়েবসাইট নাই বাংলাদেশের মধ্যে অনলাইনে যে অর্ডার করবো ওইটা। এতক্ষণ যা বলতেছিলাম তা আপনাদেরকে হাতে নাতে দিয়ে দিই। এইমাত্র একটা নিউজ পাইলাম, সেটা হচ্ছে গিয়া এখন থেকে মূলা বা পেঁয়াজ কি লিখছে না, পেঁয়াজ পাওয়া থেকে সাবধান। ঠিক আছে, আই থিঙ্ক আগে মূলা পাইছিল, এখন পেঁয়াজ পাইছে একজন, এই যে আপনাদেরকে দেখাই দিতেছি। বন্ধু এক্সপ্লেইন করে দিই। লাইক নিউজটা হচ্ছে এরকম যে বাংলাদেশে একটা ওয়েবসাইট থেকে অর্ডার করছে, যে সে একটা ঘড়ি অর্ডার করছে 1800 টাকা দিয়ে, আর এই ঘড়ির বক্সের ভিতরে ওরা পেঁয়াজ দিয়ে ওকে ডেলিভারি করছে। এটাই আর কি, যা মানে বলতে চাইছি যে প্রতারণার কথা যে কিছুক্ষণ আগে মাত্র বললাম, ওইটাই কিছুক্ষণ আগে যেটা বললাম যে অর্ডার করা যায় একটা, পাওয়া যায় আরেকটা, যার কারণে অ্যামাজন যদি আসে তাহলে খুবই ভালো হবে সবার জন্যই। কারণ প্রোডাক্টের যে ফ্যাসিলিটি আছে, কোনো প্রকার চিট আমরা চিটের শিকার যে হচ্ছে এখন বর্তমানে, ওইটা আর হবো না আর কি। এইটাই সবচেয়ে বড় জিনিস। আরেকটা সুবিধা হচ্ছে যে এফিলিয়েট মার্কেটিং, এটা ইউটিউবার বলেন আর যাদেরই বলেন, এটা একটা ইনকাম করার ভালো একটা ওয়ে। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্ট কোনো অনলাইন বা কোনো ওয়েবসাইট থেকে কিনেন, তাহলে ওরা একটা লিঙ্ক দেবে আপনাকে, আর ওই লিঙ্ক থেকে যদি আরও কেউ কোনো প্রোডাক্ট কিনে তাহলে আপনি একটা বেনিফিট পাবেন। আর বেনিফিট বলতে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যে হয়তো বা কোনো পার্সেন্টেজ হিসাবে অ্যামাউন্ট দিবে, অথবা একটা অ্যামাউন্ট ফিক্সড করা থাকবে যে এত এই জিনিসটা কিনলে আপনি এত টাকা রেফারেল পাবেন, এরকম কিছু একটা দেওয়া থাকে। লাইক যদি আমরা এটিসির কথা ধরি, এটিসি হচ্ছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, যারা বাংলাদেশের মধ্যে রিভিউর চ্যানেলের মধ্যে 1 নম্বর। তাদের কথা যদি ধরি, তারা যদি একটা ফোন বা একটা যে কোনো কিছু রিভিউ দেয়, তাহলে আপনি দেখতে পাবেন যে যদি 2 লাখ মানুষও দেখে ওদের ভিডিও, আর 2 লাখ মানুষ থেকে যদি 10,000 মানুষও ওদের লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনে, তাহলে দেখা যাবে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। কিন্তু বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো আছে, অনলাইন ওয়েবসাইট যেগুলো থেকে প্রোডাক্ট ক্রয় করা হয়, ওগুলার আপনার কয়েকটাতে আপনার এফিলিয়েটের কোনো ব্যবস্থাই নেই, আবার কয়েকটাতে এফিলিয়েটের ব্যবস্থা আছে। বাট আপনি যদি কোনো প্রোডাক্ট কিনেন বা আপনার লিঙ্ক থেকে কেউ প্রোডাক্ট কিনলো, তাহলে আপনার যে টাকাটা আছে এটা সরাসরি আপনি ব্যাংকে উইথড্র দিতে পারবেন না। হয়তো বা আপনার ওদের যেই ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট থেকে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। ঠিক আছে, সরাসরি ব্যাংকে উইথড্র দেওয়ার মতো ব্যবস্থা ওরা করে নাই। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার একটা প্রবলেম। কিন্তু অ্যামাজন থেকে যদি আপনি এফিলিয়েট করেন বা আপনি কোনো প্রোডাক্ট কিনলেন আর আপনার একটা এফিলিয়েট লিঙ্ক দিল, ওই লিঙ্ক থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে, তাহলে আপনি যেই অ্যামাউন্টটা পাবেন আপনি অ্যামাউন্টটা সরাসরি ব্যাংকে উইথড্র দিতে পারবেন। এখন আমার বন্ধু রবি সানি আপনাদের সামনে ওর একটি স্টোরি শেয়ার করবে। ও একটা এফিলিয়েট একটা ওয়েবসাইটে এফিলিয়েট করছিল, ওই এফিলিয়েটের যে একটা স্টোরি আছে, স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবে।
সো আমি এখন বাংলাদেশের একটা ই-কমার্স ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যেতেছি, অর্থাৎ এফিলিয়েটিং। অ্যামাজনের ভিতরে এফিলিয়েট করলে আমরা যে ডলারগুলো আর্ন করি, ইটস লাইক যে একদম ক্যাশ টাকা আমরা হাতে পাই যাবো। যদি আমরা একটা 10,000 টাকার মোবাইল বিক্রি করে দিই, তাহলে আমরা 200 টাকা বা 300 টাকার মতো অ্যামাজনের এফিলিয়েট থেকে আমরা আর্ন করতে পারবো। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি মানে একটা ভিডিও দিলে, আপলোড দিলে, একটা নতুন মোবাইলের ভিডিও, যেটা কিনা একটা নতুন এমআই যদি একটা মোবাইল লঞ্চ করে, ওই মোবাইলের ভিডিওটা আপলোড দিলে তাহলে মোটামুটি দেখা গেছে 1 লাখ বা 2 লাখ ভিউ হয়। তো সেই ক্ষেত্রে যদি অনলাইনে অর্ডার পড়ে প্রায় 5 থেকে 10,000-এর মতো, 10,000-এর মতো অর্ডার পড়লে যদি 100 টাকা করে একটা এফিলিয়েট থেকে আর্ন করা যায়, তাহলে ওই ক্ষেত্রে 1 লাখ টাকার মতো আর্ন করা যায়। এটা একটা লং টাইম এফিলিয়েট প্ল্যান, কেননা একটা ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে 6 মাস পর্যন্ত ওই মোবাইলটা ওই ভিডিওর লিংক থেকে মানুষ কেনার আগ্রহ রাখে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট ব্যাকপ্যাকের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, backpackbank.com। অর্থাৎ এটার এফিলিয়েটিং আমি করতাম। ইটস লাইক যে আমি একটা মাইক্রোফোনের যে ভিডিওগুলো বানাইতাম, এটাতে আমি লগইন দিয়ে নিই ফার্স্টে। backpackbank.com। ওকে, backpackbank.com এ ঢুকলাম। ঢোকার পরে এইখানে যে এটা আছে, লগইন দিয়ে দিই। এমডি রবিসনে অলরেডি লগইন দেওয়া। সো আমি ব্যাকপ্যাক গিফটে যাই, ব্যাকপ্যাক গিফটের যে অপশনটা আছে এটাতে গেলাম। অর্থাৎ আমি এখানে এটা শো করতে চাইতেছি, আমি কিছু টিউটোরিয়াল দিছিলাম মাইক্রোফোনের, 5-7টা মাইক্রোফোন আমি এরকম টাইপের মাইক্রোফোন ইউজ করছি। সো এই মাইক্রোফোনগুলো যখন আমি টিউটোরিয়াল দিছিলাম, লাইক রিভিউ দিছিলাম, ওই রিভিউ দেওয়ার সময় আমি নিচে এই লিঙ্কটা দিয়ে রাখতাম। যদি আপনারা ব্যাকপ্যাক থেকে কোনো মাইক্রোফোন কিনতে চান, তাহলে যে এই লিঙ্ক থেকে ক্লিক করে মাইক্রোফোনটা কিনতে পারেন। সো এই ক্ষেত্রে অনেকে আমার এই মাইক্রোফোনের লিঙ্ক থেকে মানে জয়েন দিছে। প্রায় আপনি যদি এখানে দেখেন যে কতজন মানুষ জয়েন দিছে, এইখানে যদি দেখেন স্ক্রল করলে মোটামুটি দেখা যাবে যে আপনার 200-100 জন হবে যারা এখানে জয়েন দিছে। সো প্রত্যেকটা মানুষ এক একজন যদি আমার এই লিংক থেকে মাইক্রোফোন কিনতো, তাহলে 200 টাকা করে আমি গিফট পাইতাম। অর্থাৎ গিফট আমরা পাইছিও, লাইক এখানে যদি দেখেন যে আমি 200 টাকা করে একটা গিফট, 2টা গিফট, 3টা, মানে এখানে অনেক, মানে আপনি বলতে পারেন যে আমার লিংক থেকে ক্লিক করে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন মানুষ আমার লিংক থেকে ক্লিক করে এই মাইক্রোফোনগুলো কিনছে। কিন্তু মাইক্রোফোনগুলো কেনার পরে আমার যে এই যে ব্যালেন্সটা জমা হয়েছে, এই ব্যালেন্স দিয়ে কিন্তু আমি প্রায় কত টাকার মতো, 6 জন, 6 দুগুণে 1200 টাকা, 1200 টাকার মতো যে ব্যালেন্সটা জমা হয়েছে, ব্যালেন্স দিয়ে কিন্তু আমি কি উইথড্র দিতে পারতাম। অর্থাৎ অ্যামাজন হলে আমার পেপালে পাঠিয়ে দিত, অথবা আমার যদি বাংলাদেশে অ্যালাউ করে তাহলে ডাচ বাংলা হয়তো আমরা পাইতাম। কিন্তু এইখানে কিন্তু আমার পেপালে বা ডাচ বাংলা ওরা পাঠায়, উল্টা ওদের রিকোয়ারমেন্ট যেটা, এটা হলো যে আমরা শুধু এই ব্যাকপ্যাক ব্যাংক ওয়েবসাইট থেকে কোনো একটা পণ্য, এই ব্যালেন্সগুলো দিয়ে কোনো একটা পণ্য ব্যাকপ্যাক ব্যাংক ওয়েবসাইট থেকে আমরা কিনতে পারবো। অর্থাৎ আমরা চাইলেও এই টাকাগুলো উইথড্র দিয়ে আমাদের পেপালে বা আমাদের বিকাশে আমরা নিতে পারবো না। সো এই ক্ষেত্রে আবার একটা রুলস দিয়ে দিছে যে তুমি যে 200 টাকা বা 300 টাকা পাইছো, যাই পাইছো, এইটা তোমার এই একটা ডেট আছে, নির্দিষ্ট ডেটের ভিতরে তোমার ইউজ করে কমপ্লিট করতে হবে। এখন দেখা গেছে যে যদি আমাকে বলে যে তোমাকে জানুয়ারির 8 তারিখে এই 200 টাকা তোমাকে ইউজ করতে হবে, আবার এই 200 টাকা ইউজ করতে হলে আমার মিনিমাম 1000 টাকার একটা পণ্য ওদের কাছ থেকে কিনতে হবে। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে মানে আমার বর্তমানের যে চাহিদা, যে আমি একটা কেবল কিনবো, ওই কেবলের দাম ওইখানে 1000 টাকা রেখে দেয়। সো আমার কেবলটা যে জায়গায় আমি বাইরে থেকে কিনলে 300 টাকায় পারফেক্ট একটা কেবল কিনতে পারি, অর্থাৎ এরকম। সো এখানে ওরা মানে এরকম ভাবে করবে যে এই 200 টাকা দিয়েও যদি আমি কিনি, তারপরে ওদের এক্সট্রা একটা লাভ থেকে যাবে। তার উপরে আবার আমি কিনে নাই দেখা ওদের এই 1200 টাকা ওদের কাছেই চলে গেছে। অর্থাৎ প্রথমে আবার দিত ব্যাকপ্যাক গিফট 506 টাকা, এই যে মাঝখানে একটা 506 টাকা দিছিল, অর্থাৎ প্রায় 1500 টাকার মতো এখানে ছিল আমার। সো এই 1500 টাকা আমি ইউজই করতে পারি নাই, শুধু ডেট, তারপরে কিছু কিছু রিকোয়ারমেন্ট যে ছোট্ট করে লেখা থাকে না যে শর্ত প্রযোজ্য, ওই শর্ত প্রযোজ্যের কারণে আমার এই 1500 টাকার মতো লস। অর্থাৎ এদের এফিলিয়েটিং করা মানে একদম বোকা বনে যাওয়া। সো দ্যাটস অল। যদি অ্যামাজন আসে তাহলে আমরা এফিলিয়েট ভালোভাবে করতে পারবো, এটাই। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে অ্যামাজনের মতো বড় একটা কোম্পানি বাংলাদেশে আসতেছে, আর অ্যামাজনের সাথে পেপাল খুব ভালোভাবে রিলেটেড। অ্যামাজনের মধ্যে পেপাল দিয়ে আপনি যে কোনো প্রকার প্রোডাক্ট কিনতে পারবেন। অ্যামাজন যদি আসে বাংলাদেশে, তাহলে পেপালও আসার খুবই সম্ভাবনা রয়েছে। দ্যাট উইল বি কুল ফর পিপল হু ওয়ার্কস ইন ডিফারেন্ট মার্কেট প্লেস। কারণ বাংলাদেশে পেপাল নাই, যেভাবে আমরা পেপাল অ্যাকাউন্টগুলো ইউজ করি সেগুলো আপনার মাঝে মাঝে হঠাৎ লিমিট হয়ে যায়, যেগুলো খুবই মানে বাজে জিনিস। আমার অনেকগুলো অ্যাকাউন্ট লিমিট হয়েছে, লাইক কিছু কিছু ডলার সহ আমার অনেকগুলো অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে। তো যদি পেপালটা বাংলাদেশে আসে অ্যামাজনের সাথে সাথে, তাহলে আমরা খুবই উপকৃত হব। কিছুদিন আগে আপনার 2018 সালের দিকে একবার বলা হয়েছিল যে পেপাল বাংলাদেশে আসতেছে, বাট পেপাল বাংলাদেশে আসে নাই, শুধু জুম আসছিল। এটা খুবই হতাশাজনক ছিল আমাদের সকলের জন্য। মানে যখন শুনছি যে পেপাল বাংলাদেশে আসতেছে, খুবই আনন্দিত হয়েছিলাম, বাট
হতাশ। এতক্ষণ অনেক কথা বলা হলো অ্যামাজন সম্পর্কে, এখন আসা যাক যে অ্যামাজন কি কারণে বাংলাদেশে আসতেছে। আমার যেটা মনে হইতেছে ওইটাই আমি ওই ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, যে আমার মনে হইতেছে যে বাংলাদেশ একটা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে ধীরে ধীরে উন্নত হচ্ছে। তো বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট যে জিনিসটা আছে সেটা সবচেয়ে অ্যাভেলেবল, কারণ ইন্টারনেট এখন সবার বাসায় মোটামুটি ওয়াইফাই আছে বা ইন্টারনেটটা খুবই অ্যাভেলেবল হয়ে গেছে সবার কাছে। সবাই মোটামুটি প্রোডাক্ট অনলাইনেই কিনে। একটা টিভি চ্যানেলের প্রতিবেদন থেকে আমি জানতে পারছি যে 2016 সালে অনলাইনে প্রোডাক্ট বাই সেল হয়েছিল 1000 কোটি টাকার, আর 2017 সালে এই জিনিসটা 1700 কোটি টাকা হয়ে গেছে। আর 2018 সালে এটা হিউজ পরিমাণে বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে 4000 কোটি টাকার প্রোডাক্ট সেল হয়েছে জাস্ট অনলাইনে। তো আই থিঙ্ক যে ওদের অ্যামাজনের যে অ্যানালাইটিক্স টিমটা আছে ওদের এই জিনিসটা খুব ভালোভাবে নজরে পড়ছে যে বাংলাদেশে এত পরিমাণ অনলাইনে বাই সেল হচ্ছে, তো প্রোডাক্ট সেল হচ্ছে, তো জিনিসটা ওরা খুবই ভালোভাবে একটা রিসার্চ করছে। রিসার্চ করার পর হয়তো বা ওরা বুঝতে পারছে যে ওদের যাওয়া উচিত বাংলাদেশে, আর বাংলাদেশে গেলে হয়তো বা ওদের কোনো প্রকার ঝামেলা হবে না, ওরা খুব ভালোভাবে একটা বিজনেস করতে পারবে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাটস যে এইটাই হতে পারে ওদের আসার সবচেয়ে বড় কারণ। অ্যামাজন যেহেতু আসতেছে সেহেতু পেপ্যালটা আসতে পারে, এই আশাটা মনে করেন সবচেয়ে বড় আমার কাছে অন্তত সবচেয়ে বড় জিনিস। যদি পেপ্যালটা আসে তাহলে খুবই ভালো হবে, কারণ পেপ্যালের জন্য খুবই ঝামেলাতে পড়তে হয় মাঝে মাঝে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আর ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর প্লিজ আবারও বলছি আমাকে কমেন্টস, আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাদের কী রকম ভিডিওর প্রয়োজন। আর যে কোনো প্রকার প্রবলেম হলে আমাকে ইনবক্সে নক করতে পারেন, ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাকে ওইখানে নক করবেন। আর আমি একটা গ্রুপ খুলছিলাম ইন্ডিপেন্ডেন্ট আর্মি নামে, তো সকালে আমরা ওইখানে মিলেমিশে কাজ করার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনারা যদি অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন, আমরা সকলে একসাথে মিলে কাজ করব। ভালো থাকবেন সবাই, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব মানে ইন্সপিরেশনের জন্য অন্তত প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আমি প্লে স্টোর নিয়ে লাগাতার ভিডিও দিতেছি, মাঝখান দিয়ে একটা অ্যামাজনের ভিডিও দিলাম, অ্যাজ লাইক আমার মনে হলো যে সবার সামনে জিনিসটা তুলে ধরা দরকার। সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।